নিউজ 24/7 বাংলা টিভি। গত 19শে জুন সুভাষনগর প্রাথমিক স্কুলের মাঠে হয়ে গেল এক বিরাট রক্তদান শিবির। 6 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট আইনজীবী সুরঞ্জন মজুমদারের নেতৃত্বে 114 নম্বর বিধানসভার বিধায়ক অরিজিৎ বক্সির হাত ধরে গ্রীষ্মকালে রক্তের সংকট মেটাতে এই আয়োজন করা হয়। এখানে রক্তদাতার সংখ্যা ছিল প্রায় 200 জন। বিধায়ক জানান, তৃণমূলের আমলে তারা যেসব জমি দখল করেছিল তা পুনরুদ্ধার করা হবে। তার কিছু বিশেষ অংশের ছবি দেখুন 24x7 বাংলা টিভির পর্দায়। এটা তো একটা ভীষণ প্রয়োজনীয় ব্যাপার। যেভাবে গরম বাড়ছে এবং আমরা জানি গরমের সাথে রক্তের প্রাদুর্ভাব বাড়ে, রক্ত সংকট বাড়ে, সেই জায়গায় বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় এই ধরনের উদ্যোগ নেওয়া হয় এবং জেনারেলি আমি যেটা বললাম একটু আগে, জেনারেলি বিভিন্ন জায়গায় 50, 60, 70 জন রক্ত দেয়। কিন্তু আজকে সুভাষনগর সৃষ্টির উদ্যোগে এবং এই উদ্যোগের কর্ণধার অ্যাডভোকেট সুরঞ্জন মজুমদারের আয়োজনে এই সংস্থা যে মেগা রক্তদান শিবির করেছে, যেখানে প্রায় 200 ছুঁই, এটা কিন্তু একটা সত্যি খুব বড় অ্যাচিভমেন্ট। এবং এই প্রায় 200 রক্তদাতার দেওয়া রক্ত, সুভাষনগরের মানুষের দেওয়া রক্ত, দমদমের মানুষের দেওয়া রক্ত, যে 200 জন মুমূর্ষু রোগীর কাজে লাগবে, এটা ভাবলে আমার সত্যি গর্ব অনুভব হচ্ছে। সেটা হলো যে সবার আগে তো দমদম জুড়ে বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তির এই দখল করে রাখা, বিধায়ক হিসাবে আমার কাজ হবে আগে এই দখলদারি মুক্ত, মানে অবৈধ দখলদারি মুক্ত করা, এটাকে তো সবার আগে করতে হবে। তারপরে এই সরকারি যে মানে খালি যে জায়গাগুলো পড়ে রয়েছে বা যে প্রতিষ্ঠানগুলো যেগুলো ব্যবহারে নেই, তাদেরকে আমি কিভাবে বিভিন্ন জনকল্যাণমুখী কাজের মধ্যে তাদেরকে এঙ্গেজ করে দেওয়া যায়, সেটা আমার যারা বিভিন্ন ডিপার্টমেন্টের যারা মন্ত্রীরা রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারি, তাদের সাথে আমি আলোচনা করব। প্রথমেই তো আমি আলোচনা করব আমাদের সম্মানীয় স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন সাহেবের সাথে, যে আমাদের এখানে এই ধরনের অনেকগুলো, শুধু নিবেদিতা বালিকা বিদ্যালয়ের কথা ভাববেন না, এরকম অনেক স্কুল রয়েছে যেখানে কোথাও বামেদের জমানা থেকে কোনো জায়গা দখল করা হয়েছে এবং কোথাও তৃণমূলের জমানায় তারপর আরও 4 গুণ বেশি দখল করা হয়েছে। এগুলোকে ধীরে ধীরে কীভাবে দখলদারি মুক্ত করে মানুষের কাজে এগুলোকে আবার ফিরিয়ে আনা যায়। হয়তো সেখানে স্কুল আর হলো না, কিন্তু স্বাস্থ্যকেন্দ্র হতে পারে। তো আমাদের তো উপযুক্ত স্বাস্থ্যকেন্দ্র সব জায়গায় নেই, স্বাস্থ্যকেন্দ্র হতে পারে। কিংবা আরেকটা কথা আমি ভাবছিলাম গতকালকে, যে এই যে ফেসিলিটিগুলো ভ্যাকেন্ট পড়ে রয়েছে, পশ্চিমবঙ্গে একটা দুর্দশার একটা বড় কারণ হলো, দুর্ভাগ্যের একটা বড় কারণ হলো যে সর্বভারতীয় যে চাকরি, সেখানে পশ্চিমবঙ্গের মেধার সেভাবে তার উপস্থিতি নেই। এই যে ইউপিএসসি পরীক্ষা, এই ইউপিএসসি পরীক্ষায় পশ্চিমবঙ্গের পারফরমেন্স বিগত জমানায় ভীষণ খারাপ। তাই সর্বভারতীয় এই পরীক্ষা ক্ষেত্রগুলো যারা আমাদের ভাইরা বোনেরা যারা পার্টিসিপেট করতে চান, তাদেরকে যদি আমরা একটা কোচিংয়ের ব্যবস্থা সরকার থেকে করাতে পারি, এটা তো আমাদের জন্য অনেক বড় পাওনা হতে পারে। এই জাতীয় বিভিন্ন বিষয় হতে পারে, শুধু একটাই ব্যাপার হবে না, সেটা হচ্ছে সরকারি জায়গা বেসরকারি কাজে ব্যবহার করা যাবে না, নিজের স্বার্থসিদ্ধি করা যাবে।